গত শেষ রাতে একজন ফোন দিয়ে জিজ্ঞাসা করছে, হুজুর যদি ওখানে হলো আমেরিকা, ওখানে হলো ঈদ, আজকে সৌদির সাথে মিল, বলে আমরা যদি আজকে ঈদ হইতেছে, জুমাও হইতেছে, কোরবানি হইতেছে, আর এরকম ঈদের দিন জুমা হইলে পরে জুমার নামাজ নাকি ঐচ্ছিক হয়ে যায়, না বললেও চলে, এই কথা জিজ্ঞাসা করছে। তা বলছে কেরা? একজন আলেম বলছে। সে আলেম তাবলীগের মেহনত করে, এই কারণে ওই লোকটার প্যাস লাগছে। সেই লোকটা আমার মহব্বত করে, হুজুর এই অবস্থা আপনার জিজ্ঞাসা করুন, অপেক্ষা আছে। কি বললো? বললাম যে না, এ তো ঠিক না, ঐচ্ছিক না। জুমার নামাজ যেমন জরুরি, ঈদের নামাজ যেমন জরুরি, জুমার নামাজ তার চেয়ে বেশি জরুরি। এটা পড়তেই হয়, এমন না যে এটা না হইলে চলবে, দুই ঈদ একদিনে, তা না কিন্তু। তার মানে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ছড়াইতেছে, এরকম এক দুইটা না, বহু বিভ্রান্তি ছড়াইতেছে। এই গুমরাহি বিভ্রান্তি থেকে বাঁচার জন্য একটাই সহি পথ হলো উলামায়ে কেরামের সোহবতে থাকা, তাদের সংস্রবে থাকা, তাদের নিয়েই। এমন না যে আমরা আলেমগুলো লগে আসি বা আলেমরা বলে, তা না, আমরা আলেমদের অনুসরণ করে চলি, এই যদি হয়তো হেদায়েত হবে। আমগুলোকে আলেম আছে, এটাও ভুল, আর আমরা আলেমগুলোর পক্ষে আছি, এটাও তোর পক্ষে থাকা দরকার না, তোর আলেমদের অনুসরণ করা দরকার। যারা বলে দুইটাই ভুল বলে, এই জন্য উলামায়ে কেরামের অনুসরণ চাই গুমরাহি থেকে বাঁচতে হইলে, হেদায়েত পাইতে হইলে। আল্লাহ আমাদের হেদায়েত দেন, সহি বুঝ দিয়ে দেন, সকল ফিতনা ফাসাদ থেকে মুক্ত করেন। ফিতনা কিন্তু আলেমদের থেকেই পয়দা হয়। আলেম যখন নিজের ইলম অনুযায়ী চলে না, নিজের ইসলাহ করে না, সংশোধন করে না, তখন তার থেকেই ফিতনা পয়দা হয়। এটি আওয়ামের মধ্যে ছড়ায় পড়ে, মানুষ এটা অনুসরণ করে। কাজে আলেম হওয়াটাই হিদায়াতের জন্য কাফি না, ইলম শিখা এটাই হিদায়াতের জন্য কি না, কাফি না। আজকাল আমাদের মেজাজ হইল, উলামায়ে কেরামের বেশিরভাগের মেজাজ, উলামায়ে কেরাম রাজনীতি করবে না, রাজনীতি মুক্ত। যেদিন থেকে এটা শুরু হয়েছে সেদিন থেকে আল্লাহর গজব আসছে উম্মতের উপরে। রাজনীতি উলামায়ে কেরামের ছিল, উলামায়ে কেরামের কাজ। রাজনীতি করছেন খুলাফায়ে আরবাআ, চারজন খলিফা। ইনারা কি আলেম ছিলেন? নাম গেছে, ছোট মানুষ ছিলেন। হ্যাঁ, আমার কাছে বড় আলেম না, ছোট আলেম। তারপরে ওমর ইবনে আব্দুল আজিজ কিছু যায় নাম গেছে নাকি, হইতে হইতে 700 হিজরি পর্যন্ত উলামায়ে কেরামের 800 বছর পর্যন্ত তো চললই ইসলামী হুকুমত বিভিন্ন জায়গায়। তারপর থেকে ইংরেজরা বিভিন্ন কায়দা কৌশল দখল করছে আর এটা বুঝাইছে। আমরা উলামায়ে কেরামের ইত্তেবা বাদ দিয়ে ওদেরটা গিলছি, হাতটাকে উলামায়ে কেরাম রোগে আক্রান্ত হয়েছে, কই এটা আমার কাম না, জাহেলের কাম। এর লিগে আম মানুষ বর্তমানে হুজুর রাজনীতি করবো, কি লিগে হুজুর থেকে মুসলিম মাদ্রাসায় দোয়া করবো, এর মধ্যে এটা খারাপ জিনিস, চুরি চামারে বদমাশ হয়ে নয়। আম মানুষ এই কথাই কয়, মেজাজ তৈরি হয়েছে এরকমের। সচেতন থাকতো, নিজের ওই মুরব্বীদের অবস্থা ধরে রাখতো, তাহলে আজকে সমাজে এই দশা হইতো না, সহি আমল সহি নাজে চলতো। আল্লাহ আমাদের হেদায়েত দেন, সহি বুঝ দিয়ে দেন। ঠিক দাওয়াতের কাজটাও এরকমই চলছে, সীমিত আকারে দাওয়াতের কাজ।
মনে করে যে আমাদের কাজ যারা করতেছি এটা আমাকে এটাই কাম, অন্য কোনো কাম আমার সিয়াসত রাজনীতি আমাদের কাম না, নাই যারা করে তারা দিনের উপরে নাই। এরকম চিন্তা চেতনা যাদের, তারা গুমরাহ, তারা গুমরাহের মধ্যে ডুবা আছে। দ্বীনের শুবা দাওয়াত আল্লাহ তাআলা চালাইছেন খুলাফায়ে আরবা'র দ্বারা, পরবর্তীতে খোলাফায়ের দ্বারা, পরবর্তীতে রাষ্ট্রীয়ভাবে চলছে, এরপরে উলামায়ে উম্মতের দ্বারা চলছে, মাশায়েখ দ্বারা, পীর বুজুর্গদের দ্বারা, শেষ পর্যন্ত আল্লামা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি আলেম তিনি আবার শুরু করছেন আম উম্মতের ফায়দার জন্য আম দাওয়াত। যতগুলি দ্বীনের শুআ প্রত্যেকটাই দাওয়াতের কাম করে। উলামায়ে উম্মত মাদ্রাসা কায়েম যারা করেছে তারা দাওয়াতের উত্তম কাম করে, লোক তৈরি করে, আল্লাহর বান্দা তৈরি করে, যারা আসল দাওয়াত দেয়। কিন্তু ওই একটা শ্রেণীর লোক শয়তান ধোঁকা দিয়ে কয় এরা দাওয়াতের কাম করে, দাওয়াত খেলে আমরা করি, এভাবে গুমরাহ হয়। দ্বীনের যতগুলো শুআ কাজ চলতেছে, এক শুআওয়ালা যদি মনে করে ওরা করে না আমরাই করি, এরকম যাদের সিফাত তারা গুমরাহ। কি মনে করতে হবে? তারা করতেছে, আমরা করতেছি, এরা আমাদের ইহসান করতেছে, কাজটা আমাদেরও ছিল, পারি না, ওইটা ওরা করতেছে, এই মনে করতে হবে। এই মনে করতে না বললে সে গুমরাহ। এবং তাআবুন একেবারে কাজে অংশীদার, সহযোগী, ইহসান মানা যে না এই কাজটা করতেছে। তাবলীগ দাওয়াতের মেহনত আমভাবে যা হইতেছে, তারা কি পারবে উলামায়ে কেরামের সমস্ত শুআগুলি চালাইতে? কোনোদিন সম্ভব? কোনোদিন সম্ভব না। তাবলীগের মেহনত কার্যকরী হবে তালেবে ইলম পয়দা হইলে, আলেম পয়দা হইলে সারা বিশ্বে ছড়ায় ছিটা উলামায়ে কেরামদের সমর্থন করতেছে, এদের রাহবরি করতেছে, এদেরকে পথ দেখাইতেছে, মানুষকে গ্রহণ করতেছে। সমস্ত উলামায়ে যে বলে দাওয়াত সহি না, গুমরাহ, সবাই একমতে কর, তো এই দাওয়াত চলবো, কে গ্রহণ করব? যতই বলুক আমরা এই করি সেই করি, কে গ্রহণ করব না। আল্লাহর নবীর তরিকা দুইবার ইসিম না বললে, কাজেই প্রত্যেকেই আছে দিনের মেহনত করতেছেন, দাওয়াত দিতেছেন। দাওয়াতের প্রক্রিয়া ভিন্ন, একজন খাস, একজনে আম। এই জন্য একে অপরকে আমার মুআবিন মনে করা, রফিক মনে করা, ফরিক না মনে করা। রফিক মানে বন্ধু, ফরিক মানে ভিন্ন গ্রুপ, দুশ্মন। দ্বীনের শুআ যারা কাম করে, এক শুআ আরেক শুআরে কি মনে করব? রফিক মনে করব, ফরিক না। এই কথা মনে রাখতে হবে। আল্লাহ তাআলা হেদায়েত দেন, সহিহ দিয়ে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়াসাহবিহি। আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কামা আসতাগফিরুকা أصلح لنا اللهم اهدنا الله يا الله قرباني করার তৌফিক দে, পরিপূর্ণ হিসাব কইরা সবাইকে দায়িত্ব বুঝা, মালের হিসাব বুঝা চলার তৌফিক দে, কুরবানির তৌফিক দে। برحمتك